সে তার ওয়েস্টার্ন ড্রেসে দেখে। তো তিনি আমাকে এসে বলে, আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি, আমি তো তোমাকে চিনতেই পারবো না। এটা কোন ধরনের কথা হলো? একজন শিক্ষকের মুখে কি এসব কথা মানায়? বিভিন্ন নেতাদের বাসায় পাঠায় সাধারণ শিক্ষার্থী, আবার নেত্রীরা নিজেরা তো যায়, তারপরে যারা তাদের আন্ডারে থাকে সিটে তাদের কি করে বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়। এই হলো আমার ইডেন কলেজের চিত্র। কোন মেয়েটা দেখতে একটু বেশি সুন্দর সেই মেয়েটাকে তারা সিলেক্ট করে রাখে যাতে তারা সত্য কথাটা বলতে পারে। রুমে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে বিভিন্ন ধরনের খারাপ উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তাব। কিসের লেখাপড়া, সতীত্ব নিয়ে বেঁচে থাকাই দায়। সাম্প্রতিক সময়ে ইডেন কলেজে নোংরা রাজনীতি নিয়ে এভাবেই মুখ খুলেছেন সাকেরা আরজু নামের এক ছাত্রী। কি ভয়াবহ এক তথ্য! দেশের স্বনামধন্য এই মহিলা কলেজে মেয়েরা যায় পড়াশোনা করতে, অথচ সেখানে গিয়ে নাকি সতীত্ব খোয়াতে হয়। এটা কেমন কথা? তবে শুধু ইডেন নয়, মেয়েরা এখন কোনো ভার্সিটিতে নিরাপদ নয়। সুন্দরী হলে তো বর্গা ফ্রি, হল তো হল নয়, যেন পতিতালয়। এভাবেই আক্ষেপ ও ক্ষোভ ছেড়েছেন সেই ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, জীবনে বহু বান্ধবীর কাছ থেকে শুনেছি তাদের সতীত্ব হারানো হৃদয় বিদারক কাহিনী। কতটা কঠিন সেই কাহিনীগুলো, কেন ও কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান পতিতালয়ে পরিণত হলো, এর জন্য কারা দায়ী, চলুন জেনে নেওয়া যাক। আধিপত্য বিস্তার, সিট বাণিজ্য, সাধারণ ছাত্রীদের হেনস্থা সহ নানা হয়রানির খবরে বারবার আলোচনায় আসে ইডেন কলেজ ছাত্রলীগ। সাম্প্রতিক সময়ে তো রীতিমতো আলোচনার তুঙ্গে রয়েছে। আর এইসব বিষয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেয় এবার সংগঠনের এক নাট্যের উপর চটেছিলেন সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। জান্নাতুল ফেরদাউস নামের ওই নেত্রীকে হেনস্থা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজ শাখা ছাত্রলীগের অন্য পক্ষের নেতাকর্মীরা। এইসব বিষয়ে কথা বলতে গিয়ে ভেতরের বাহিরে নিয়ে আসেন ইডেন কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। কলেজটির ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন সহিংস আচরণ নতুন নয় জানিয়ে বৈশাখী বলেন, আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। আমাদের রুমের মেয়েদেরকে তারা নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু মেয়েরা তো তাদের কাছে নিরাপদ মনে করেন না, কারণ তারা ওই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করাতে চায়। জাহিলিয়াতকে নিষ্ঠুরতার প্রতীক বলা হতো, অথচ আজকের কিছু ঘটনা সেই বর্বরতাকেও হার মানাচ্ছে। ভাবুন তো একবার, যাকে সমাজ ধর্মীয় গুরু হিসেবে মান্য করে সেই মানুষটিকে যখন ধর্ষণের মতো জঘন্য অপবাদে জেলে যেতে হয়, তখন আমরা কতটা পৈশাচিক আনন্দে মেতে উঠি। ঘটনার রহস্য না বুঝেই না জেনেই আমরা সোশ্যাল মিডিয়ায় আলেম সমাজকে লক্ষ্য করে তিরস্কারের আগুন ছুড়েছিলাম। কিন্তু অবশেষে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট এলো, তখন কি আমাদের বিবেক লজ্জিত হয়নি? নিজের আপন বড় ভাই যখন ছোট বোনকে ধর্ষণ করে, আর সেই পাপ ঢাকতে যখন একজন নির্দোষ ইমামকে ফাঁসানো হয়, তখন কি আমাদের সভ্য সমাজের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয় না? আজ আমরা উন্মোচন করব ফেনীর পরশুরামের সেই হার হিম করা রহস্য। কি বলবো এখন? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? বুকে হাত দিছে। আমার তো মনে হয় আমার আব্বু করে মেরে ফেলবে। উনি আমাদেরকে বলতেছে, এই জঙ্গি বাচ্চারা, তোকে মানুষ হবি না জীবনা। আশা বুঝার বলে কি আজকে যদি নিচে নামতো না, তোমাদের রক্তাক্ত করে ফেলবে। রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে সাবেক যে প্রধান শিক্ষক রয়েছেন তার মাধ্যমে শিক্ষার্থী যারা ছাত্রী রয়েছেন এবং শিক্ষকদের গায়ে এবং অভিভাবকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া। স্কুল কলেজগুলোতে সহশিক্ষা, আর কই মাদ্রাসাতে হচ্ছে আলাদা শিক্ষা। তবে কই মাদ্রাসা এবং স্কুল কলেজ যদি আমরা সবকিছু মিলায় কথা বলি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা মধ্যে গুণে ধরে গেছে, এবং সবচেয়ে বেশি গুণে ধরছে স্কুল কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলো। এখানে আপনার যে এখানে শিক্ষা না আছে পরিবেশ, না আছে শিক্ষার মূল দ্বারা। এখন শিক্ষা আমাদের
অধিকার। শিক্ষা বলতে আমাদের কি শিক্ষা, এটাকে বুঝতে হবে, আমাদের সুশিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 55 নম্বর সূরা আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, আর রহমান দয়াময়, তিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, ফলাফল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং যিনি মানুষদের ভাষা শিখিয়ে দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু বলতেছে যে মানুষদের কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, তারপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে, তারপর ভাষা শেখানো হয়েছে। এখন আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, আগে মানুষের জন্ম হয়, মানুষের সৃষ্টি হয়, তারপরে সে ভাষা শিখে, তারপরে সে কোরআন শিখে। তাহলে এখানে ব্যতিক্রম কি কারণে হলো? এখানে ব্যতিক্রম এই কারণে হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাইতেছে যে কোরআন হাদিসের শিক্ষা যে গ্রহণ করবে না এবং যারা কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী আমল করবে না, তারা আসলে মানুষ না, তারা পশু, এবং কি পশু থেকেও তারা নিকৃষ্ট। তাহলে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। এখন আসি যে বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে কি আমাদের শিক্ষা ব্যবস্থা মিলে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে, এটা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা সবসময় আপডেট, যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিস ভিত্তিক আমলি, এবং সাথে সাথে তার রয়েছে কর্মমুখী শিক্ষা। যে শিক্ষাটা আমরা চায়নায় দেখতে পারি, যে চায়নায় তারা কি করতেছে, তারা লক্ষ লক্ষ সেক্টর, তাদের কি বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টর গুলোতে তারা কর্মমুখী শিক্ষা দেয়। এখন আমাদেরকে অবশ্যই এই কর্মমুখী শিক্ষায় আসতে হবে। আমরা যে পর্যন্ত না কর্মমুখী শিক্ষায় না আসবো, ততক্ষণ পর্যন্ত না বাংলাদেশ না উন্নত হবে, না বাংলাদেশের বেকারত্ব দূর হবে। এখন আমাদের যে যুগ, খেলাফতের যুগে যদি আমরা বলি, তাহলে দেখবেন যে মধ্যযুগে যত বিজ্ঞানীরা ছিল, সকল বিজ্ঞানীরাই মুসলিম ছিল। তাহলে মুসলমানরাই এই বিজ্ঞান প্রযুক্তিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু এই আমরা শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা ধ্বংস করে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা এমন। আর সবচেয়ে ভয়াবহ যে ব্যবস্থাটা তারা তৈরি করছে, সেটা হচ্ছে সহশিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহশিক্ষা হারাম করে দিয়েছে, কিন্তু এই সহশিক্ষার মাধ্যমে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে, এবং এই শিক্ষা ব্যবস্থা এত পুরাতন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এই 100 বছর ধরতে গেলে 100 বছরের পুরাতন একটা বিষয়। যে আমাদেরকে কি শেখানো হয়, যে আমরা জানি, যদি আমাদের শিক্ষা দেওয়া হয় যে 1911 সালে রাদারফোর্ডে একটা পরমাণু মডেল দিয়েছিল, 1913 সালে বিজ্ঞানী নিলস বোর সেটা আপডেট করে একটা মডেল দিচ্ছে। তাহলে 1913 সালে কি সংশোধন করছিল সেটা আমাদের পড়ানো হয়। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় 1911 সালেরটা পড়া হয় না, এবং 11 সালেরটা 2 বছর পরে কি আপডেট করছে সেটা পড়ানো। তাহলে দেখেন আমরা কত পিছিয়ে আছি। এখন এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে না একটা দেশে বেকারত্ব দূর হবে, না মানুষরা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে, এটার মাধ্যমে বেকার তৈরি একটা কারখানা তৈরি হয়। আচ্ছা, তারপরে এই শিক্ষা ব্যবস্থার যারা বলে যে এই অনেকে তো এরকম কথা বলে যে কই মাদ্রাসাগুলোকে যেন তারা চাকরি বাকরি করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এখন আমি তাদেরকে বলি যে রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। এখন কওমি মাদ্রাসা যারা কথা বলতেছে এরা তো বাদে, এখন যারা স্কুল কলেজের আছে এবং যারা আলিয়া মাদ্রাসা আছে, এরা কিন্তু 99% মানুষ সরকারি চাকরি পায় না, তাহলে এরা একটু বেকার। তাইলে আবার কওমি মাদ্রাসায় তাদের যদি করা হয়, এখানে কম্পিটিশন করা হয়, তারাও যে খুবই উন্নত হয়ে যাবে এরকম না। এখন কিছু কিছু মডারেট মুসলিমরা তারা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ব্রেন ওয়াশ করতেছে, তোমরা যদি সরকারি চাকরি করতে পারতা তাহলে তো তোমরা এরকম আর্থিক অবস্থায় থাকতো না, তোমরা আরো কি ধনী হয়ে যেত। এই যে এই কথা যারা বলতেছে তাদেরকে বলি যে যারা আলিয়া মাদ্রাসায় তো এরকম করেছে, দেখে দেখে এই সরকারি সিলেবাস স্কুল কলেজের মতো করেছে। এখন আলিয়া মাদ্রাসায় কি সবাই চাকরি পায়? কয় পার্সেন্ট চাকরি পায়? তাহলে এই যে কথাগুলো, এটা হচ্ছে একটা বাউতাবাজির কথা। আর এটা যারা বলে তারা হচ্ছে অজ্ঞ। আমাদেরকে করতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে। আমাদের কোরআন হাদিস ভিত্তিক এবং কর্মমুখী শিক্ষা যেটা চায়না দেওয়া হয়
এরকম শিক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রচলন করতে হবে। এটা হচ্ছে সমস্যার সমাধান। এখন শিক্ষা ব্যবস্থা প্রথম হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন, শুধু সংস্কার না, আমূল পরিবর্তন করতে হবে। তারপরে আসি যে স্বশিক্ষা এবং বিভিন্ন মাদ্রাসাতে যে বর্তমানে কিছু ভাইরাল ঘটনা আমরা শুনতেছি সেটা নিয়ে কথা। এখন স্কুল কলেজে এবং আলিয়া মাদ্রাসা গুলোতে হয় কি, এখানে ছেলেমেয়েরা একসাথে লেখাপড়া করে, তারা কি করে একসাথে ছেলেমেয়েরা প্রেম করে এবং অনেক সময় টিচারের সাথে সমস্যা, এগুলো আমরা পাইতেছি। এইগুলো হচ্ছে যে স্কুল কলেজে এবং আলিয়া মাদ্রাসায় এই সমস্যা, স্বশিক্ষা হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, এখন আছে কই মাদ্রাসায়। কই মাদ্রাসায় যে সমস্যাটা সেটা হচ্ছে, যদি বালক মাদ্রাসায় আমরা যাই সেখানে কিছু আমরা বলৎকারের ঘটনা পাই, কারণ এটার পিছনে কিছু কারণ আছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদের ময়দানে গেলেও তার স্ত্রীদেরকে সাথে নিয়ে যেতেন। এখন এখানে যে শিক্ষা ব্যবস্থা, এটা খুবই, যে এই ঘটনা খুবই রেয়ার, মানে খুবই অল্প মাদ্রাসায় ঘটে। আর কিন্তু যেগুলা ঘটে এগুলাই আমরা জানি মিডিয়ায় ভাইরাল হয়। কারণ ভাইরাল হয় এই কারণ আছে, কারণ যারা স্কুল কলেজে আছে তারা তো জানে তাদের অবস্থা, শিক্ষা ব্যবস্থা এত খারাপ। আর সবারই ধারণা যে মাদ্রাসা গুলা অনেক পাক পবিত্র, এবং এখানে মানে আমরা যদি দান কয়রাত করি, আমরা কোনো আলিয়া মাদ্রাসা স্কুল কলেজে দান করবো না, আমরা কি দান করলে কমি মাদ্রাসাতেই দান করি। এখানে আমাদের সকলেই ধারণা এগুলো খুবই ভালো। এই হিসেবে যদি অধিকাংশ কই মাদ্রাসায় এগুলো হয় না, তবে কিছু কিছু কই মাদ্রাসায় এটা সমস্যা আছে এবং এগুলো খুবই সহজে কি করে সবাই ভাইরাল করে দেয়। এখন করে দেয়, এটার কারণ আছে, কারণ আমরা সবাই মনে করি যে এখানে যারা আছে হুজুররা আছে তারা খুবই ভালো এবং তারা খুব পবিত্র জীবন যাপন করে। এখন আমাদের বুঝতে হবে যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের ময়দানে গেল ওনার স্ত্রীদেরকে তিনি নিয়ে যেতেন, মানে কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছে যে তোমরা যেখানে থাকবা না কেন, তোমরা যাতে চরিত্র হেফাজত করতে পারো এই অবস্থায় তোমরা থাকবা। আর একটা বিষয় হচ্ছে যে যারা এই মাদ্রাসায় চাকরি করে, এরা অধিকাংশ দেখা যায় যে মাসের পর মাস মাদ্রাসায় বাড়ি থেকে দূরে, স্ত্রী থেকে দূরে তারা মাদ্রাসায় থাকে। এতে করে তারা দেখা যায় যে এই বিষয়গুলা তারা ঘটাইতেছে বলৎকারের মতো জঘন্য এবং নিকৃষ্ট, যেটা লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছিল, যে আমরা ডেড সি বলি, যে মৃত সাগর যেটা জর্ডানে আছে, ওইটা কি জানি যে পৃথিবীর সবচেয়ে নিচা জায়গা হচ্ছে ডেড সি, এবং ওইখানে লবণাক্ত পরিমাণ এত বেশি যে এখানে এক মানুষ বেঁচে থাকে, ডুবে না, এবং এখানে কোনো মাছ হয় না। এই লূত আলাইহিস সালাম কম এই কাজ করতো। এই কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটার মাটি সহ উল্টায় দিছে, এবং এটা কি মাটি সহ উপরে তুলে আবার উল্টায় নিচে ফেলে দিছে, এবং এটা একটা কি এখন মৃত সাগর বা ডেড সি আমরা বলি। এই যে এত ভয়াবহ একটা অপরাধ, ইসলামে এটা কি, ইসলাম অনেকে করে যে হুজুর এরকম হইবে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া, এটা সমস্যার সমাধান না। কারণ কি, এই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং এই বিষয়গুলোর কথা বলছে যে এই বিষয় বলেছে যে কেউ যদি এরকম করে মুফাসসির কেরাম করে তিনটে বিষয় মতভেদ, মানে তিনটে বিষয়ে কথা বলছে যে তাকে কি করে হবে, সবচেয়ে এলাকার সবচেয়ে বড় প্রাসাদ থেকে ছাদ থেকে মেরে ফেলে হইব। কিছু কিছু মুফাসসির বলছে তাকে আগুনে পুড়ে ফেলে হবে, আবার অধিকাংশরা বলছে যে রজম করা হবে, তাকে অর্ধেক গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই যে আমাদের এই শাস্তির বিধান করতে হবে, এক জায়গায় যদি এরকম একটা ঘটনা ঘটে, আমরা যদি এই শাস্তি যদি এই শাস্তি দিতে পারি, শরিয়া কায়েম করতে পারি, তাহলে এই সমস্যাটা সারা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে নির্মূল হয়ে যাবে। আল্লাহ বিধান দিচ্ছে, এগুলো হচ্ছে খুবই স্পষ্ট বিধান। তাইলে আমাদেরকে অবশ্যই শরিয়া কায়েম করতে হবে। আপনি যতভাবে ইসলাম পালন করতে চান না কেন, কখনো ইসলাম পালন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না শরিয়া না কায়েম হবে। এখানে আমাদের প্রধান কাজ হচ্ছে শরিয়া কায়েম করা। আর 2 নম্বর যেটা হচ্ছে যে কওমি মহিলা মাদ্রাসার ক্ষেত্রে যে বিষয়গুলো হয়, এখন আমরা জানি যে পর্দা হইছে 2 প্রকার, একটা হইছে শরীরের পর্দা, চেহারার পর্দা, একটা হচ্ছে কণ্ঠের পর্দা। এখন আমাকে ধরেন একটা মাদ্রাসায় যারা শিক্ষা দেয়
এখন শিক্ষা দেয় তাদের ক্ষেত্রে অধিকাংশ পুরুষ থাকে। এখন নিয়ম হচ্ছে যে পুরুষ এবং মহিলা যদি বেগানা হয় তাদের মধ্যে কথা বলতে হবে এরকম ভাবে কর্কশ ভাষাটা রুক্ষ করতে হবে। এখন যদি এরকম যদি রুক্ষ করা হয় স্টুডেন্ট এবং ছাত্রীর মধ্যে, তাইলে টিচার এবং ছাত্রীর মধ্যে, তাহলে কি এটা পড়ার পরিবেশ থাকবে না। এই কারণে আমরা অনেকেই বিষয়গুলো চেপে যাই। আমরা অবশ্যই কিছু সংস্কার করতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এরকম মনে করি যে স্কুল কলেজে হচ্ছে কই মাদ্রাসাগুলো এই যে বাইরে হয়, স্কুল কলেজ এগুলো বাইরে হয় না, হ্যাঁ স্কুল কলেজ গুলো তো অধিকাংশ হচ্ছে সমস্যা খারাপ, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে কিছু সমস্যা আছে এবং সেটা আমরা যদি চেপে যাই কিংবা সেটাকে যদি আমরা স্কিপ করে ফেলি তাহলে সেটা হবে না। আমাদেরকে অবশ্যই সুরের ভিত্তিতে চলতে হবে। এখানে আমাদের অবশ্য সংস্কার কিছু গঠনমূলক সংস্কার করতে হবে। কিরকম সংস্কার? যেখানে যে এই ক্লাসগুলো কমে আনতে হবে, দাওরা হাদিস পর্যন্ত যে ক্লাসগুলো আছে এখানে কিছু কমে আনতে হবে। আমরা জানি যে আফগানিস্তানে সেখানে ষষ্ঠ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে পড়ানো হয়, এখন বালে ঘর আর পর্যন্ত তাদের পড়াইতে হবে, মানে এখানে ক্লাসগুলো আরো কমে আনতে হবে। আর 2 নম্বর বিষয়, আব্দুল সালাম চাকদানি রাহমাহুল্লাহ উনি বলে গেছে এবং এখানে সকল মুহাদ্দিসগণ একমত যে মহিলারা বাইরে গিয়ে রাত্রি যাপন করতে পারবে না মাহরাম ব্যতীত বা তার আত্মীয় স্বজন ব্যতীত। তাই এখানে আবাসিক মহিলা মাদ্রাসাকে আব্দুল সালাম চাকদানি রাহমাহুল্লাহ উনি বলছে যে হারাম, উনি সম্পূর্ণভাবে এটা হারাম বলছে এবং কই মাদ্রাসা বড় বড় উলামায়ে কেরাম এটা হারাম বলছে। তাই আবাসিক যে সিস্টেমটা এটা আমাদেরকে বাতিল করতে হবে এবং এখানে ক্লাসগুলো কমায় দিতে হবে, যাতে বালেগ হওয়ার পর্যন্ত যাতে একটা মেয়ে লেখাপড়া করে। ইসলামী মেয়েদের লেখাপড়ার একটা সমাজে যদি আমরা তাকাই তাহলে একটা সমাজে দেখবেন যে একটা সমাজে যতগুলো পুরুষ আছে এবং নারী আছে এদের মধ্যে যদি আমরা বলি যে কোরআন কতজন পড়ে, নামাজ রোজা কতজন পড়ে, তাইলে দেখবেন যে এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। নামাজ রোজা সবকিছু দেখবে পুরুষরা পিছিয়ে না, কিন্তু মেয়েদের একটা সমস্যা তার হচ্ছে পর্দার বিধানটা কঠোরভাবে পালন করে। এখন এই যে পর্দার বিধান, সেক্ষেত্রে মহিলা মাদ্রাসা থেকে আমাদের পুরুষ টিচার যারা ইয়ং শিক্ষক আছে তাদেরকে বাদ দিতে হবে। এখন আপনারা যারা মহিলা মাদ্রাসা চলান এবং যারা আছেন এরা সবাই বিষয়গুলো আমরা জানি, এখানে ইয়ং টিচার বাদ দিতে হবে। আরো বড় কথা যে আফগানিস্তানে কি করছিল, তারা 80 বছর বয়সে হইলে সে কি পড়াইতে পারবে মেয়েদের। এরকম করতে হবে সহজ কথা, যেখানে মহিলা দ্বারা শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং পুরুষ টিচার ইয়াং টিচার গুলো বাদ দিতে হবে এবং বয়স্ক টিচার সেগুলো রাখতে হবে। এইভাবে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা শিক্ষা ব্যবস্থাকে মোটামুটি একটা ভালো দিকে নিয়ে আসতে পারবো। কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে পরিবর্তন চান বা সম্পূর্ণভাবে আপনি চান যে ইসলাম পালন করতে, তাহলে অবশ্যই আপনাকে শরিয়া কায়েম করতে হবে। আচ্ছা, 3 নম্বর বিষয় যেটা বর্তমানে আলাপ করে হইতেছে, যেটা হচ্ছে বিবাহ নিয়ে, একাধিক বিবাহ বা বহু বিবাহ। এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা আইন, এটা সমাজ চলতে গেলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিচ্ছে। এখন যারা